আসসালামু আলাইকুম। আই এম জিয়াউর রহমান, অ্যাসিস্ট্যান্ট টিচার, আশা ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড কলেজ। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আর্টিকেলস। গ্রামেটিক্যালের একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে, গ্রামেটিক্যালের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্টিকেলস। আর এই আর্টিকেলস সম্পর্কে আমরা ক্লাস 6 এবং 7-এর জন্য খুব গুরুত্ব সহকারে আমরা আলোচনা করব। আর স্টুডেন্টদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস হবে। শুধু 6 এবং 7 নয়, আদার্স অন্য যারা আছো 8, 9, 10 তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আমি মনে করব তোমরা সবাই যদি এই ভিডিওটা সুন্দরভাবে দেখো, অবশ্যই তোমরা সফলতা অর্জন করবে। তো আমরা কথা না বাড়িয়ে এখন আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমি এখানে প্রথমে দেখতে পাচ্ছ, এখানে প্রথমে লিখেছি আর্টিকেলস। দ্য আর্টিকেলস। এই আর্টিকেলসটা কি? আর্টিকেলস শব্দের অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। দেখো, আর্টিকেলস অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। এখন এই আর্টিকেলটা আমাকে গ্রামেটিক্যাল কী কাজে লাগবে, এটা দ্বারা আমরা কতটুকু সফলতা অর্জন করতে পারবো, এবং এটা দ্বারা কী শিক্ষা অর্জন করতে পারবো, এ সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। এই আর্টিকেলস কাকে বলে? ডিফিনিশন অফ আর্টিকেলস। আর্টিকেলের সংখ্যা জানবো এখন। আর্টিকেলস কাকে বলে? তাহলে আমরা জানবো আর্টিকেলস কাকে বলে। আর্টিকেল হলো এমন কিছু শব্দ যেগুলো নাউন এর সাথে ব্যবহৃত হয়ে ওই নাউন এর নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে। আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি আর্টিকেলস কাকে বলে। আর্টিকেল হলো এমন কিছু শব্দ যেগুলো নাউনের সাথে ব্যবহৃত হয়, ওই নাউন এর নির্দিষ্টতা বা অনির্দিষ্ট প্রকাশ করে। তাহলে আমরা বুঝতেই পারছি যে আর্টিকেল নাউনের সাথে ব্যবহৃত হবে এবং ওই নাউনটা নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট সেটা প্রকাশ করে। আমরা এ সম্পর্কে একটা উদাহরণ কয়েকটা দেখব। ভিস আমি লিখছি এখানে, তোমরা দেখতে পাচ্ছ এই ভিস শব্দের অর্থ হচ্ছে উদাহরণ। এক্সাম্পল শব্দের অর্থ হলো উদাহরণ। এই ভিস আমি প্রথমে লিখব একটা উদাহরণ, যেমন দিস ইজ অ্যান এলিফ্যান্ট। দিস ইজ অ্যান এলিফ্যান্ট। এই আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ অ্যান এলিফ্যান্ট, একটা এক্সাম্পল দিয়েছি। এটার একটা এলিফ্যান্টকে নির্দিষ্ট করে বোঝায়নি, অনির্দিষ্ট করে বলেছে। আবার একটা 2 নম্বর এক্সাম্পল দেখো, আই রিড এ বুক। আমি একটি বই পড়ছি। সুতরাং এখন আমরা জানবো আর্টিকেলস কত প্রকার। ক্লাসিফিকেশন অফ আর্টিকেলসের প্রকার। আর্টিকেল is two kinds. There are এগুলো হচ্ছে 1 নম্বর ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল। তাহলে আমরা দেখতেই পাচ্ছি ক্লাসিফিকেশন অফ আর্টিকেলস
আর্টিকেলস প্রকার, আর্টিকেলস ইজ টু কাইন্ডস, মানে হচ্ছে আর্টিকেলস দুই প্রকার। দেয়ার আর এগুলো হচ্ছে এক নম্বর ইনডিফিনিট আর্টিকেলস আর ডিফিনিট আর্টিকেলস। এখন আমরা ইনডিফিনিট আর্টিকেলস সম্পর্কে জানব। ইনডিফিনিট আর্টিকেলস, এই ইনডিফিনিট আর্টিকেলস শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক। আচ্ছা, অথবা এখন আমরা এই ইনডিফিনিট আর্টিকেলসের সংখ্যা সম্পর্কে জানব। ইনডিফিনিট আর্টিকেলস কাকে বলে? হোয়াট ইজ indefinite articles যে আর্টিকেল নির্দিষ্টভাবে অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। ভিস এক্সাম্পল এটা বলতেছি, দিস ইজ ড্যাশ অ্যাপল, এখানে হবে অ্যান অ্যাপল, মিতু আচ্ছা, আমরা এখন দেখব, এখানে লিখছি হোয়াট ইজ ইনডিফিনিট আর্টিকেলস। ইনডিফিনিট আর্টিকেলসটা কি? যে আর্টিকেলস অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে, মানে এটা অনির্দিষ্টভাবে বোঝাবে। তো এখন এখানে ভিস মানে উদাহরণ তোমরা নিশ্চয়ই জানো, এই ভিস প্রথমে দেওয়া আছে, এক নম্বর এক্সাম্পল দেওয়া আছে দিস ইজ অ্যান অ্যাপল। এখন এটাকে অনির্দিষ্ট হয়েছে, আসলে কোন আপেল এটাকে নির্দিষ্ট করেনি, অনির্দিষ্ট হয়ে বুঝেছে, সুতরাং এটা ইনডিফিনিট আর্টিকেলস। এরপর দেখুন মিতু ইজ এ গুড গার্ল। এরপর দুই নম্বর দেখো ডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেলস। ডিফিনিটস আর্টিকেলটা কি? ডিফিনিট আর্টিকেলস হচ্ছে নির্দিষ্টতা, নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক। তাহলে এই ডিফিনিট আর্টিকেলস কাকে বলে এটা একটু আমাকে জানা দরকার। ডিফিনিট আর্টিকেল হচ্ছে যে আর্টিকেল কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্টভাবে বোঝায় তাকে ডিফিনিট আর্টিকেল বলে। ভিস উদাহরণ, এক
ঢাকা, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে আমরা নিজেও দেখতে পাচ্ছি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এটা বাংলাদেশকে, ঢাকাকে এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, সুতরাং এটা একটা ডিফিনিট আর্টিকেল। এরপর দেখতে পাচ্ছি আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। এখন আমরা ইনডিফিনিট আর্টিকেল সম্পর্কে ধারণা জানব। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে, আমরা এখন দেখব ইনডিফিনিট আর্টিকেল সম্পর্কে। ইনডিফিনিট আর্টিকেল, এই ইনডিফিনিট আর্টিকেল সংক্ষেপে এভাবে বলা যায়, এ ও এনকে ইনডিফিনিট আর্টিকেল বলে। এ ও এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সংক্ষেপে এভাবে বলা যায়, এ ও এনকে ইনডিফিনিট আর্টিকেল বলে। তাহলে আমরা সংক্ষেপে এ এবং এনকে ইনডিফিনিট আর্টিকেল বলতে পারি। তাহলে এবং আমরা এখন দেখব ইউজ অফ আর্টিকেল। আমরা এখন আর্টিকেলসের ব্যবহার কি এটা জানব। আমরা এতক্ষণ আর্টিকেলস কাকে বলে, আর্টিকেলস কত প্রকার ও কী কী সম্পর্কে জানলাম। এখন আমরা জানব আর্টিকেলসের ব্যবহার। আর্টিকেলসের ব্যবহার হচ্ছে ইউজ অফ আর্টিকেলস, এর অর্থ হচ্ছে আর্টিকেলসের ব্যবহার। আমরা আর্টিকেলসের ব্যবহারে প্রথমে আমরা শিখব এ এবং এন এর ব্যবহার। আমরা তাহলে এখন শিখব এ এবং এন এর ব্যবহার, এ এবং এন এর ব্যবহার। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমি লিখেছি এখানে ইউজ অফ আর্টিকেলস, এর অর্থ হচ্ছে আর্টিকেলস এর ব্যবহার, এ এবং এন এর ব্যবহার। আমরা এ এবং এন এর ব্যবহার কীভাবে শিখব এ সম্পর্কে এখন আমরা আলোচনা করব। আমরা সাধারণত এখানে দেখব সাধারণত কনসোনেন্ট এর পূর্বে, সাধারণত কনসোনেন্টের পূর্বে এ বসে। আচ্ছা, আমরা এখন দেখতে পাচ্ছি এখানে সাধারণত কনসোনেন্টের পূর্বে এ বসে। যেগুলো কনসোনেন্ট আছে তার পূর্বে এ বসবে। এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, প্রথম নম্বর দেখতে পাচ্ছি এখানে আমি যদি এখানে লিখি দিস ইজ ড্যাশ বুক। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি দিস ইজ এ বুক। আমি এই শূন্যস্থানের পরে আমি দেখতে পাচ্ছি এই যে শব্দটা আছে, শব্দের প্রথম অক্ষরটা খেয়াল করতে হবে আমাকে। এই প্রথম অক্ষরটা কি, ভাওয়েল নাকি কনসোনেন্ট? যদি প্রথম অক্ষরটা ভাওয়েল হয় তাহলে অবশ্যই অ্যান বসাতে হবে, আর যদি প্রথম অক্ষরটা কনসোনেন্ট হয় তাহলে আমাকে কী করতে হবে, সেখানে অবশ্যই এ বসাতে হবে। আমরা দেখতেই পাচ্ছি দিস ইজ ড্যাশ বুক, প্রথম অক্ষরটা হলো কনসোনেন্ট, সুতরাং আমরা এ বসাতেই পারি। তারপর ড্যাশ হ্যান, আমি এখানে লিখলাম হ্যান, শূন্যস্থান এখানে দেওয়া আছে। এই শূন্যস্থানের প্রথম অক্ষরটা দেখতে পাচ্ছি আমি, প্রথম অক্ষরটা হচ্ছে কনসোনেন্ট, সুতরাং এই কনসোনেন্টের পূর্বে আমরা এই বসাতে পারি। এরপর আমরা দেখব সাধারণত ভাওয়েল এর পূর্বে অ্যান বসে। এক্সাম্পল হিসাবে দেখতেছি, উদাহরণ প্রথমে দেব দিস ইজ ড্যাশ ELEPHANT,
এলিফ্যান্ট। আসলে আমি এখানে দেখতে পাচ্ছি সাধারণত ভাওয়েলের পূর্বে অ্যান বসে, ভাওয়েলের পূর্বে অ্যান বসে। এক্সাম্পল, আমি প্রথম উদাহরণটাতে দেখতে পাচ্ছি দিস ইজ ড্যাশ এলিফ্যান্ট। আমি এই প্রথম অক্ষরটা যদি খেয়াল করি, এই প্রথম অক্ষরটা হচ্ছে ভাওয়েল, সুতরাং ভাওয়েল এর পূর্বে কি বসে? ভাওয়েলের পূর্বে অ্যান বসে। তাহলে আমি এখানে কি বসাবো? অ্যান বসাবো। এখানে আরেকটা জিনিস নোট করে নিতে হবে যে নোট ভাওয়েল পাঁচটি যথা এ, ই, আই, ও, ইউ। অবশ্যই এগুলো আমাকে মনে রাখতে হবে। ভাওয়েল হচ্ছে পাঁচটি, সুতরাং এই ভাওয়েল পাঁচটির মধ্যে আমি দেখতে পাচ্ছি এই প্রথম যে শূন্যস্থান আছে, শূন্যস্থানের পরের শব্দটার প্রথম ওয়ার্ডটার প্রথমে ভাওয়েল আছে, সুতরাং এই ভাওয়েল যেহেতু আছে তাহলে ভাওয়েলের পূর্বে আমরা জানি কি হবে? অ্যান হবে। তাহলে আমি লিখলাম দিস ইজ অ্যান অ্যাপল। আচ্ছা, এরপর আমরা দিস ইজ অ্যান এলিফ্যান্ট, সরি। এরপর আমি দেখব দিস ইজ ড্যাশ অ্যাপল। তাহলে এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছি, এখানেও এই দ্বিতীয় নম্বর উদাহরণের মধ্যে দেখতে পাচ্ছি দিস ইজ ড্যাশ অ্যাপল। তো এই প্রথম যে শব্দটা আছে, এই শব্দের পূর্বে শূন্য স্থান রয়েছে। যেহেতু আমি শব্দটার প্রথম অক্ষরটা পাচ্ছি কি? অ্যাপল। এখানে এ দ্বারা প্রথম অক্ষরটা এ দ্বারা শুরু হয়েছে, সুতরাং এই ভাওয়েলের পূর্বে কি বসবে? অ্যান বসবে। এবার আমরা একটু এক্সেপশন, একটু রুলে যাচ্ছি। দেখো, আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ভাওয়েল যা আছে, ভাওয়েল পাঁচটি, এগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। আচ্ছা, এই পাঁচটা ভাওয়েলের মধ্যে আমি দেখতেই পাচ্ছি এই সমস্যা আছে আমাদের, হলো এখানে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার একটা ব্যবহার আছে, আর এখানে এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয় তাহলে আমার এখানে আরেকটা ব্যবহার আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি ইউ, যদি ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে এর পূর্বে অ্যান না বসে এ বসে। আচ্ছা, আমরা এখন এখানে একটা জিনিস লক্ষ্য করব। আমরা একটু আগে পড়েছিলাম যে সাধারণত ভাওয়েলের পূর্বে অ্যান বসে, কিন্তু এখানে ইউ আর এ দুটি হচ্ছে ভাওয়েল। এখন আমি দেখতে পাচ্ছি আর ইউ দুটো ভাওয়েল, কিন্তু এখানে বলা হচ্ছে এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তাহলে এর পূর্বে অ্যান না বসে কি বসবে? এ বসবে। তাহলে আমি নিচে একটা এক্সাম্পল দেখাচ্ছি। এক্সাম্পলস, উদাহরণ 1 নাম্বার। দেখো, দিস ইজ ড্যাশ ইউরোপিয়ান। আচ্ছা, আমি এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ যে আমি লিখেছি এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এর পূর্বে অ্যান না বসে কি বসবে? এ বসবে। তাহলে এখানে আমি প্রথমে একটা সেন্টেন্স লিখেছি, দেখো, দিস ইজ ড্যাশ ইউরোপিয়ান। আমি এই ইউরোপিয়ান উচ্চারণ করতে গিয়ে দেখতেছি ইউটা ইউ এর মতো উচ্চারিত হয়েছে। এই ইউ যদি ইউ এর মতো উচ্চারিত না হয়ে ও এর মতো উচ্চারিত হতো, ভাওয়েলের মতো ও, তাহলে এর পূর্বে কী বসতো? অ্যান বসতো। এখানে দেখতেই পাচ্ছি ইউটা ইউ এর মতো উচ্চারিত হয়েছে, সুতরাং এর পূর্বে অ্যান না বসে এ বসবে। এরকম আরও দ্বিতীয় নম্বর বীজ দেখতে পাচ্ছি,
দ্বিতীয় নম্বর ভিজে দেখতে পাচ্ছি আমরা ইউনিফর্ম। ইউনিফর্ম, আচ্ছা এখানে ইউনিফর্ম দেখতে পাচ্ছি, এই ইউটা কিন্তু ইউ এর মতো উচ্চারিত হয়েছে, সুতরাং এর পূর্বে কি বসবে? অ্যান না বসে এ বসবে। আমরা সেকেন্ড এক্সেপশন একটা রুল দেখবো এখানে। এইস, এখন আমরা দেখো এইস যদি হ এর মতো উচ্চারিত না হয়ে ও অ এর মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে এ না বসে অ্যান বসে। এক্সাম্পল, তাহলে এখানে আমি কি দেখলাম? এইচ যদি হ এর মতো উচ্চারিত না হয়ে অ এর মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে এ না বসে অ্যান বসে। যেমন কামরুল হাসান লিটন ইজ ড্যাশ অনেস্ট ম্যান। আচ্ছা আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, এমডি কামরুল হাসান লিটন ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখানে প্রথম অক্ষরটা কিন্তু কনসোনেন্ট। আমরা সাধারণত জানি কোনো শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে কী বসে? এ বসে, কিন্তু এখানে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এই এইচটা কিন্তু হয়ের মতো উচ্চারিত হয়নি, সুতরাং এরপর এটা উচ্চারিত হয়েছে অ এর মতো, অনেস্ট ম্যান। এই অনেস্ট ম্যান হওয়ার কারণে এখানে কি বলবে? অ্যান বলবে। এরপর সেকেন্ড বিস আমরা দেখব। আওয়ার হেডমাস্টার ইজ ড্যাশ অনারেবল ম্যান। আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড ভিজে এক্সাম্পলে আওয়ার হেডমাস্টার ইজ ড্যাশ অনারেবল ম্যান, অর্থাৎ আমাদের প্রধান শিক্ষক একজন সৎ মানুষ, সম্মানিত মানুষ। এখানে আওয়ার হেডমাস্টার, যেহেতু এখানে এইচটা অ এর মতো উচ্চারিত হয়েছে, সুতরাং এর পূর্বে কী বলবে? অ্যান বলবে। তাহলে আমরা মোটামুটি আর্টিকেলস সম্পর্কে ধারণা পেয়েছি। এরপর আমরা আরেকটা রুল দেখব। এব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত নামের প্রথম অক্ষর যদি ভাওয়েল এর মতো উচ্চারিত হয়, তাহলে এর পূর্বে অ্যান বসে। আর এব্রিভিয়েশন এর প্রথম অক্ষর যদি কনসোনেন্ট এর মতো উচ্চারিত হয়, তাহলে এর পূর্বে এ বসে। আচ্ছা আমরা এখন দেখতে পাচ্ছি, শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি এব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত নামের প্রথম অক্ষর যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে এর পূর্বে অ্যান বসে, আর এব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত নামের প্রথম অক্ষর যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয়
তাহলে তার পূর্বে কি বসে? এ বসে। তাহলে আমি প্রথম একটা ভিজ দেখাচ্ছি এখানে। ভিজ 1 নাম্বার প্রথমে দিকে দিচ্ছি যে সাব্বির রহমান ইজ ড্যাশ BA স্টুডেন্ট। আচ্ছা, আমি এখানে দেখতেই পাচ্ছি সাব্বির রহমান ইজ ড্যাশ BA স্টুডেন্ট। আমি এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে এব্রিভিয়েশন সংক্ষিপ্ত নামের প্রথম অক্ষর যদি এই এব্রিভিয়েশনের প্রথম অক্ষরটাকে আমি এখানে দেখতে পাচ্ছি প্রথমে বিটা কিন্তু ভাওয়ালের মতো উচ্চারিত হয়নি, এখানে কনসোনেন্টের মতো উচ্চারিত হয়েছে। সুতরাং এই সাব্বির রহমান ইজ এই শূন্যস্থান জায়গায় কি হবে? যেহেতু বিটা ভাওয়ালের মতো উচ্চারিত হয়নি, কনসোনেন্টের মতো উচ্চারিত হয়েছে, সুতরাং এখানে কি বসবে? এ বসবে। সেম তন্ময় হাসান কাজল তন্ময় হাসান কাজল ইজ ড্যাশ BSc। আমি একটা এখানে নাম দেখতে পাচ্ছি, তন্ময় হাসান কাজল ইজ ড্যাশ BSc। এখানে প্রথম অক্ষরটা বিটা হলো ভাওয়ালের মতো উচ্চারিত হয়েছে, সুতরাং এখানেও কি বসবে? এ বসবে। যদি এখানে এটা না দিয়ে আমি এখানে এই সংক্ষিপ্ত নামের প্রিভিয়েশন যদি আমি কি দিতাম? LLB। আমি LLB দেখতে পাচ্ছি এখানে। এই LLB সংক্ষিপ্ত নামের আমি দেখতে পাচ্ছি প্রথম অক্ষরটা হলো এলটা উচ্চারণ করতে গিয়ে দেখা যাচ্ছে এ আল্লাহ। এই সংক্ষিপ্ত নামের প্রথম অক্ষর যদি উচ্চারণ করতে গিয়ে ভাওয়ালের মতো উচ্চারিত হয়, তাহলে আমি এখানে কি বসাবো? অ্যান বসাবো। এরকম আরেকটা দিয়ে তোমাদেরকে এই ক্লাস থেকে আমরা বিরতি গ্রহণ করব। এরপর নেক্সট মাই সিস্টার ইজ my sister is HSC this year. YEAR. My sister is HSC this year. সরি, এটা এভাবে হবে না, এটা হবে my sister is HSC candidate this year. তাহলে আমি দেখতেই পাচ্ছি এখানে মাই সিস্টার ইজ ড্যাশ HSC ক্যান্ডিডেট দিস ইয়ার। আমি প্রথম নামের সংক্ষিপ্ত নামের প্রথম অক্ষরটায় আমি দেখতে পাচ্ছি এইচ উচ্চারণ করতে গেলে দেখা যাচ্ছে এ রস্যই চ এইচ। এই যখন আমি এভাবে উচ্চারিত করব তখন আমাকে কি বসাতে হবে? যদি আমার এই প্রথম অক্ষরটা ভাওয়ালের মতো উচ্চারিত হয়, তাহলে আমি প্রথমে এখানে কি বসাবো? এই শূন্যস্থানে আমি তখন এন বসাবো। আর যদি এটা উচ্চারিত হতো কনসোনেন্টের মতো, তাহলে আমি এখানে অবশ্যই এন বসাতাম। তো শিক্ষার্থীরা, আজ আমরা আর্টিকেল সম্পর্কে লেকচার 1-এ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল এগুলো আমরা জানলাম। অবশ্যই তোমরা এই ভিডিওটা অবশ্যই ভালো করে দেখলে নিজেরা উপকৃত হবে এবং বাড়িতে বসে এগুলো নোট করবে এবং নিজে নিজে ট্রাই করার চেষ্টা করবে। আজকের মতো এ পর্যন্ত। সবাইকে শুভেচ্ছা এবং ঘরে থাকবে, সুস্থ থাকবে, ঘর থেকে বাইরে যাওয়ার প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।